ইসলামকে আবার জিন্দা করে নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের রূপ আল্লাহ জমিনে কি করেন, দেখায় দেন। কিসের বিনিময়? বলে একজন আল্লাহওয়ালা ভালো বুজুর্গ ব্যক্তির জীবনের বিনিময় আল্লাহ তাবারাক তাআলা এই কাজ করে থাকেন। 100 মানুষ যেটা পারে না, একজন আল্লাহওয়ালা সেটা পারে। জোরে কোন ঠিক কিনা? সেটার বাস্তব প্রমাণ হলো আল্লাহ তাবারাক তাআলা জমিনে একজন শ্রেষ্ঠ মানুষ বর্তমানে আল্লাহ দিয়েছিলেন, তার নাম মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই। আল্লাহ পাক তার জীবনের বিনিময় এবং ছাত্রদের আন্দোলনের কারণে রক্তের বিনিময়, মুফতি আমির হামজা ভাইয়ের আত্মত্যাগের বিনিময়, মামুনুল হকের আত্মত্যাগের বিনিময় আল্লাহ মুসলমানদেরকে জমিনে আজকে আবার বিজয় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? মসজিদে কথা বললেও ইমামের বিপক্ষে কথা বলে দাঁড়াইছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের আলোচনার বিষয় গত জুমায় ছিল যুবক ভাইদের ছাত্রদের আন্দোলন। জোরে কোন ঠিক কিনা? আমি তাদের যে পরিমাণ কথা বলছিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম, এই আয়াতের তরজমা করছিলাম তারা জারক সন্তান, তো তাদের লাগবে। জোরে কোন ঠিক কিনা? যে বক্তব্য দিয়েছিলাম যদি সরকার পতন না হইতো ইমামতি থাকতো কিনা গ্যারান্টি। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। যে বক্তৃতা আমার গত জুমায় ছিল, যদি সরকারের পতন না হইতো আমার মনে হয় এতক্ষণ আমার জেলখানায় থাকার কথা। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করছে। কি খুনের স্থান বাংলাদেশে নাই? ওরে বাংলাদেশে কেন, তার স্বামীর বাড়িতেও নাই। এক কথা বল না কে? তারাও নিব না। বলে এই তালাক মহিলা, খুনি মহিলা আমাদের রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না, এই নষ্টা নারী। জোরে কোন ঠিক কিনা? হালাল ওয়াজ মিডিয়া, দ্য ভয়েস অফ ইসলাম। মহতারাম দুস্থ বুজুর্গ, আল্লাহ ওয়ালাদের পিছনে মেহনত আছে, যার কারণে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের কারণে জালেম সরকারের পতন। জোরে কোন কথা ঠিক কিনা? এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এই জমিনের অধিপতির মালিক কে? আল্লাহ তাবারাক তাআলা নিজেই বলেন, নবী বলে দেন এই সমস্ত কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবার আমি যেহেতু মালিক, আল্লাহ তাবারাক তাআলা বলেন এখন আমি কাউকে ইচ্ছা করলে রাজত্ব দান করি। কি করে? এটা আল্লাহ বলতেছেন। আল্লাহ তাবারাক তাআলা বলেন আমি ইচ্ছা করলে কাউকে রাজত্ব দান করি। এখন রাজত্ব দান করার পরে যদি সে রাজত্বর যদি ভারসাম্যত যদি টিকায় রাখতে না পারে, যদি সে কি করে এই ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইচ্ছা করে আবার তাকে রাজ্য থেকে তাড়াইয়া দিতে পারি। পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? তার উদাহরণ বাংলাদেশ। জোরে কোন ঠিক না ঠিক? আমাদের সোনার বাংলাদেশ আল্লাহ পাক জালেম দিয়ে ভরপুর করে রাখছিল। জোরে কোন ঠিক কিনা? এই জালেম এমন বিস্তার লাভ করেছিল, আলেমদের পর্যন্ত কথা বলতে দিত না, কোরআনের কথা বলতে গেলে বাধা দিত। জোরে কোন ঠিক কিনা? আজকে পলাইছো কেন? বাংলার জমিনে থাকো। আল্লাহ পাক ইতিপূর্বেই বলেছেন মা আযনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের ধন সম্পদ আবুল আহাবকে বাঁচাইতে পারে নাই। বর্তমান হাসিনার ধন সম্পদ আছে, নেতা খেতা আছে, কেউ বাঁচাইতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরে, আমার ভাইরা, আর চিন্তা নাই, ভয় নাই, আর সমস্যা নাই, কারণ যে সমস্যা করবে ওই গোড়াই নষ্ট হয়ে গেছে। আমার বন্ধুরে, আমার ভাইরা, খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ তাবারাক তাআলা বলেন আমি রাজ্য দান করি ইচ্ছা করে। আল্লাহ পাক বলেন আবার যখন আমার ইচ্ছা হয় তার কাছ থেকে ছিনায়া নেই। ক্ষমতা কার? আল্লাহর যে ক্ষমতা আছে তা কি প্রমাণ হয়েছে? কথা বলে না।
হয়েছে কি হয় নাই? আল্লাহ তাবারাক তাআলা বলেন, আমি আল্লাহ করি ধৈর্য ধারণ করো, অধৈর্য হইও না। অধৈর্য যদি না হও, আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাবারাক তাআলা আলেমদের কারণে, আল্লাহ পাক ছাত্র ভাইদের আন্দোলনের কারণে আজকে মুসলমানদেরকে জালেম শাসকের থেকে আল্লাহ মুক্তি দিয়েছে, পরিত্রাণ দিয়েছে। এই জন্য 24 ঘন্টা আল্লাহ তাবারাক তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর যেই মানুষগুলার কারণে আজকে শান্তি পেয়ে গেলাম, তাদের জন্য সহানুভূতি এবং আল্লাহর দরবারে দোয়া করতে হবে, যাতে করে আল্লাহ তাবারাক তাআলা এই মানুষগুলাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দিয়া দেয়। মুসলমান ইমানদারেরা, অবস্থা এমন, এই দুর্দশা আমাদের ছিল যে রাস্তাতে আপনি হেঁটে যাচ্ছেন, 2 জন মানুষ একসঙ্গে যাওয়া যাবে না, নিষেধ। যারা কোন ঠিক কিনা? কেন নিষেধ? বলে তুমি হইতে পারো তুমি সরকারের বিরুদ্ধে কথা বলতেছো, ষড়যন্ত্র করতেছো, মিটিং মিছিল বন্ধ, আর ধর্ম মাহফিল বন্ধ, মসজিদে বয়ান করা বন্ধ, ইমাম সাহেবকে গোপনে চিঠি লিখে দেয়, খবরদার সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বন্ধুরে আমার ভাইরা, এই পরিস্থিতির শিকার উম্মতে মুহাম্মাদি ছিল। আর নাই, আল্লাহ তাবারাক তাআলা বলেন, এমন লাঞ্ছিত অপমানিত করে তোমাকে তাড়ানো হবে, তামাম দুনিয়ার কোন মানুষ তোমাকে আর পছন্দ করবে না, ঘৃণা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? খুনির স্থান বাংলাদেশে নাই। ওরে বাংলাদেশে কেন, তার স্বামীর বাড়িতেও নাই। এক কথা বল না কে? তারাও নিব না, বলে এই তালাক মহিলা, খুনি মহিলা আমাদের রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না, এই নষ্টা নারী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য তারাও গ্রহণ করবে না। যাদের কথা মতে মুসলমানদের নির্যাতন করছে, তারাও নিতেছে না। তাহলে কি পরিমাণ খারাপ হইলে এই অবস্থা হয়? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাবারাক তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে কৌশলকারী আর কি জমিনে কেউ আছে? আপনি কৌশল করে মানুষ মেরে গোপনে গণভবনের মধ্যে কবর দিয়ে রাখতে পারেন, দুনিয়ার মানুষ না জানতে পারে, কে জানে? আর জোরে বলেন, হাজার হাজার মানুষের, বন্ধুরে আমার ভাইরাম, মার বুক খালি করে ফেলেছে, হাজার হাজার মানুষের রক্ত দিয়ে বন্ধুরে আমার হুলি খেলছে। এই জালেম সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার পতন করছেন, তবে দেরিতে হইলেও আল্লাহ তাবারাক তাআলা মুসলমানদের দোয়া কবুল করেছেন, মজলুম ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করেছেন। হাজার হাজার বন্ধুরে আমার ভাইরা সন্তান হারা মার আত্মনাদ আল্লাহ শুনেছেন। কত মানুষ গুম হয়ে গেছে জমিনে, মার চোখে ঘুম নাই, কান্নায় চোখে পানি। বন্ধুরে আমার ভাইরা চোখের মধ্যে কানতে কানতে গা হয়ে গেছে, সন্তান হারার বেদনা মা বলতে পারে নাই। বন্ধুরে আমার ভাইরা, দুনিয়ার মানুষ ব্যথা বেদনা না বুঝুক, কিন্তু আমার মাওলা কিন্তু বোঝে। আল্লাহ তাবারাক তাআলা বলেন, এত অপরাধ তোমার আমল নামায় জমা হয়ে গেছে, যার কারণে আল্লাহ এমন লাঞ্ছিত অপমানিত করে জমিন থেকে তাড়াইছে যে দুনিয়ার কোনো মানুষ তাকে গ্রহণ করে না। উদাহরণ হলো আল্লাহ তাবারাক তাআলা ফিরাউনের লাশ এমন ঘৃণিত করে জমিনের মধ্যে রাখছে, বলেন তারা কি মাছে খাইছে? পোকামাকড় খাইছে? দুনিয়ার কোন মাখলুকাতকে আল্লাহ পাক খাওয়াই নাই। একটা গুণ পোকাও ধরায় দেয় নাই, একটা পিঁপড়াও তার শরীরের মধ্যে লাগাই নাই। আল্লাহ তাবারাক তাআলা বলেন, এমন জঘন্য পাপী, এর মাংস তোদের খাওয়া যাবে না, খবরদার ধরবি না। আমি আল্লাহ দৃষ্টান্ত করে জমিনের মধ্যে রাখবো, তামাম দুনিয়ার মানুষ যেন বোঝে যে যেই মানুষগুলা খোদাদ্রোহী হয়, ইসলামের শত্রু হয়, নবী বিদ্বেষী হয়, আল্লাহ পাক তাদেরকে এইরকম শাস্তি জমিনের মধ্যে দিয়া দেয়। তার জ্বলন্ত উদাহরণ হলো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত। জোরে কোন ঠিক কিনা? এমন ঘৃণিত হয়ে গেছে, মানুষ কেন কোনো মাখলুকাত ওরে পছন্দ করে না। এখন চোখের পানি ছেড়ে কান্দা লাভ আছে? আগে তো কাঁদো নাই। যদি আগে এই চিন্তা করতা, তাইলে এই পরিণতি তোমার হইতো না।
আমার বন্ধুরা, আমার আসুন যে আলোচনা আমরা করতেছিলাম, আল্লাহ তাবারাক তাআলা বলেন আমি ইচ্ছা করলে রাজত্ব দান করি, আবার ইচ্ছা করলে তার কাছ থেকে রাজত্ব ছিনায়া নেয়। কিন্তু ছিনায়া আল্লাহ নিবেন কিসের মাধ্যমে? বলে ধৈর্যের মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? জীবনের মাধ্যমে। আমরা জীবন দিয়ে দিছি, আমার এক মুসলমান ভাই জীবন দিয়েছে, আল্লাহ জেলখানার ভিতরে 12-13টা বছর জীবন অতিবাহিত করে শাহাদাত বরণ করছে। আল্লাহ তাবারাক তাআলা তাদের জীবনের বিনিময়ে আজকে জালেম সরকারের পতন আল্লাহ করে দিয়েছেন। বন্ধুরা, আমার ভাই, রাজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে সম্মান দেই। আমার মালিক বলেন, সম্মান তোমারে দিলাম, তোমাকে ইজ্জত দান করলাম। এই ইজ্জতের অপব্যবহার যদি করো, আল্লাহ পাক বলেন আবার পক্ষান্তরে তোমার এই সম্মান আমি আল্লাহ ছিনাইয়া নিতে পারি। وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ পাক বলেন আমি তোমাকে ইজ্জত দান করছি, সম্মানের আসনে বসাইছি। এখন যদি তুমি ওইটা না মানো, তার ভারসাম্যতা যদি রক্ষা করতে না পারো, তাইলে আল্লাহ তাবারাক তাআলা বলেন আমি তোমার কাছ থেকে সম্মান ছিনায়া নিব। আমার মালিক বলেন ওয়াতুযিল্লু মান তাশা, লাঞ্ছিত করে দিব। জোরে কোন ঠিক কিনা? কেড়ে নেওয়া এক জিনিস, আর লাঞ্ছিত হয়ে নেওয়ার এক জিনিস। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা দিছি, নিয়ে নিলাম, এটা আলাদা বিষয়। জোরে কোন ঠিক কিনা? আর যদি বাইরে নামায় তাইলে কি? জোরে কোন। মুসলমান ভাইরা এমন অপদস্থ, নির্যাতিত বর্তমান। বন্ধুরা আমার ভাইরা, ছবি পর্যন্ত বাজান কোন জায়গায় নাই, সব নিচে নামায়া যে যা পায় তাই দেই বাইরে। জোরে কোন ঠিক কিনা? পায়ের মধ্যে একটা জুতা আছে, একজন মহিলা চাইতেছে জুতা নিয়া। বন্ধুরা আমার ভাই, রাস্তার মধ্যে জুতা খুলে কয়ার গালে মহে জুতা দেয় বাইরে। বন্ধুরা আমার ভাই, একদিন 2 দিন আগে যিনি এই রাষ্ট্রের সরকার প্রধানমন্ত্রী, আজকে তার জনগণ তারে জুতা দিয়ে পিটায়। এর চাইতে লাঞ্ছিত অপমানিত আর কি হইতে পারে? বন্ধুরা আমার বাইরের জন্য আমাদের কি করতে হবে? বন্ধুরা আমার বাইরে ওই স্বভাব যেন আমার মধ্যে না আসে। জোরে কোন ঠিক কিনা? সরকারের সাথে চরিত্র ছিল, ওই চরিত্র যেন আমার মধ্যে না আসে। যদি আসে তাহলে তার যে পরিণতি, আমারও পরিণতি একই হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা নিতে হবে বন্ধুরা আমার বাইরে, আর যেন এরকম ভুল বাংলার জমিনে না হয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আমার নবী হাদিসের মধ্যে বলে গেছে, এই জাতি কখনোই পরিত্রাণ পাবে না যেই জাতির নেত্রী হয় মহিলা মানুষ। আবার নবী ১৫০০ বছর আগে এই কথা বলে দিয়ে গেছে যে এই জাতি কখনোই পরিত্রাণ পাবে না। মাইয়াফরাহা কওমুন, আল্লাহর নবী বলেন যে এই জাতি কখনোই কি হবে না? পরিত্রাণ পাবে না, নাজাত পাবে না, যেই রাজ্যের নেত্রী হয় একজন নারী। বন্ধুরে আমার বাইরে, তাইলে নবী কঠোর ভাবে কথা বলছেন, আমাদের নাজাতের আশা ছিল না। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা যাদের পিছনে ঘুরছি তারা মহিলা মানুষ ছিল, তারা নেতৃত্ব দিচ্ছেন। আমার নবীর এটা পছন্দ না, আমার আল্লাহর এটা পছন্দ নয়। আর এই পছন্দ না হওয়ার কারণে আল্লাহর নবী বললেন যে ওই রাজ্যের মানুষ, ওই রাষ্ট্রের মানুষ কখনোই পরিত্রাণ পাবে না যেই রাষ্ট্রের মানুষ প্রধান তাদের নেতা হয় নারী। আল্লাহর নবী এইভাবে কঠোরভাবে বলে গিয়েছেন। আবার যদি পুনরায় আবার সেই ভুল করেন, তাইলে নাজাত পাওয়ার আর কোনো আশা নাই। মুসলমান বারা হুঁশিয়ার, সাবধান হতে হবে। আর কোন নারী যেন নেত্রীর আসনে না বসে। বন্ধুরা, পুরুষ মানুষ যদি না থাকে তাইলে নারী নেতৃত্ব দিতে পারে, মাসআলা আছে। এখন আপনি বলেন বাংলাদেশে পুরুষ মানুষের অভাব আছে? জোরে কোন। মসজিদে যেটি আছে তার চেয়ে 5 তালে বেশি। কথা বলেন না কেন? মসজিদে যেই আছে তার চেয়ে বাজারে বেশি। তাইলে পুরুষ মানুষের অভাব নাই। তাইলে পুরুষ যদি না থাকে, তারপরের মাসআলা হলো তাইলে যে কোন একজন যোগ্য নারী দিয়া গ্রাম পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, ইউনিয়ন পরিচালনা করো। যেরকম মাসআলার কিতাবের মধ্যে আসছে, একজন পুরুষ একজন মহিলা মারা গেলে গোসল করানো জায়েজ। কখন? বলে এলাকার মধ্যে কোনো মানুষজন নাই, বর্ষাকাল, মানুষজন কি হয়ে গেছে, সব চলে গেছে। এর
এরিয়ার ভিতরে কোনো মহিলা মানুষ নাই, নৌকা যানবাহন কেউ নাই। এখন একজন মহিলা মানুষ মারা গেল, তাকে তো এখন দোয়াইতে হবে, জোরে কোন ঠিক কিনা? এখন এই এলাকার ভিতরে কোন জায়গায় মহিলা মানুষ পাওয়া গেল না, তাইলে এই মহিলাকে কি বিনা গোসলেই কবর দেওয়া হবে নাকি? বলে না, এই সময় মাসআলা হলো একজন পুরুষ পর্দা নিয়া তাহলে এই মহিলার গোসল করাইতে পারবে, এটা জায়েজ। তাহলে জায়েজ হইল কখন? বলে কেউ নাই তখন, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশে যদি সব পুরুষ মরে যায়, সব পুরুষ যদি বলদ হয়, তারপরে নারী হবে, জোরে কোন ঠিক কিনা? আর যদি পুরুষ থাকে তাইলে পাগলও যদি হয়, তারপরেও তাকে নেতা বানাইতে হবে, ওই নেতা হওয়ার পরে পাগল ভালো হয়ে যাবে। মুসলমান ইমানদারেরা, এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। দুনিয়ার মানুষ যদি নবীর কথা না মানে এমনিই গজব হয়ে যাবে, যেরকম 17 বছর একটানা গজব, জোরে কোন কথা ঠিক কিনা? আবার যদি ভুল হয় আবার গজব অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, বাবা, আজকে যেরকম খুশির ডাল বাংলার জমিনে আসছে, 17 বছর যাবত বাংলার মুসলমান হাঁটতে পারে নাই, খেতে পারে নাই, বাজার করতে পারে নাই, সব জায়গায় নির্যাতন আর জুলুম, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, আমার ভাই, করোনা মহামারী চালু করিয়া বাজান এই মুহুরা দিয়া কত মানুষ মারছে, জোরে কোন ঠিক কিনা? কত মানুষকে জরিমানা করছে। আমার বন্ধুরে, আমার ভাইরা, ওই সমস্ত মজলুম ব্যক্তি আল্লাহ তাবারাক তাআলার কাছে বদদুয়া করছে, এই সব বদদুয়া আল্লাহ এক জায়গায় জমা করিয়া জালেমের পতন দিয়া দিছে, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, আমার ভাইরা, এখন আমরা বন্ধু স্বাধীন দেশে আছি, জোরে কোন ঠিক কিনা? আমাদের আর কোনো চিন্তা নাই, ভয় নাই। সামনে বাড়াইলে চিন্তা হয় কোন জায়গায় হারামজাদারা বসে আছে, ধরে নিয়ে যেতে পারে, জোরে কোন ঠিক কিনা? কারণ ওদের ভালো মানুষ বলা যাবে না, সবগুলাই হারামজাদা কোয়ালিটির লোক। শরীরের মধ্যে পোশাক আছেই মনে করে আমরা সরকারি দলের লোক, আমরা যা পারি তাই করব। এখন পলাশকা কর্মবিরতি কেন দেয়? যা রাস্তায় যা, একটারও চামড়া বাংলাদেশের মুসলমান রাখবে না, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমাদের কারণে কত মানুষ, অসহায় মানুষ নির্যাতিত হয়েছে। যেই আলেমের কোরআন শরীফ বুকের মধ্যে ছিল তাদের মারছো, মনে নাই? আল্লাহ পাক তোমারও চামড়া এইভাবে জমিনের মানুষ দিয়ে উঠাবে, জোরে কোন কথা ঠিক কিনা? একজন আলেমের কোনো দোষ ছিল না, বিনা দোষে বাড়ির থেকে ধরে নিয়ে যায় মিথ্যা অপবাদ দিয়ে, তহমত দিয়া তাদেরকে এইভাবে দিনের পরে দিন নির্যাতন করেছে। বন্ধু আমার, বন্ধুরা আমার, ভাইরা, এই মানুষগুলা মজলুম হয়ে গেছে, তাদের দোয়া কি আল্লাহ ফিরাইয়া দিবে নাকি? আল্লাহ তাদের দোয়ার বদলতে, তাদের আত্মত্যাগের বদলতে আমার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়া দিছে। আর দুনিয়াতে কোনো বন্ধুরা আমার অশান্তি হবে না, আলেমদের উপর নির্যাতন হবে না, আর কোনো মানুষ রাস্তায় যেতে ভয় পাবে না কোন জায়গা থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমার নামে মামলা আছে 42টা, কত মামলায় আর খারিজ করবো, জোরে কোন ঠিক কিনা? টাকা ফুরাইতে ফুরাইতে জীবনটাই শেষ হয়ে গেল, এরপরে কেস নিষ্পত্তি হয় না, আর কেস নাই, জোরে কোন ঠিক কিনা? জালেমও গেছে, কথা বলে না, জালেমও গেছে, আমার বন্ধু শান্তিও ফিরে আসছে, জোরে কোন ঠিক কিনা? মুসলমানদের বাড়িতে আনন্দ, আমার বন্ধুরে আমার, এই আনন্দ যেন আমাদের মধ্যে থাকে। আমরা মুসলমান, মুসলমান পরস্পরে ভাই ভাই, কোন জায়গায় যেন জুলুম নির্যাতন না হয়। আমার এক ভাই দল করছে, আওয়ামী লীগ করছে, কিন্তু আমাদের কোনো খিতাবি করে নাই, তাইলে ওই ব্যক্তিকে আমরা অশান্তি করব না, মনে থাকবো তো ইনশাআল্লাহ? এটা আমরা মুসলমানের নৈতিক দায়িত্ব। আমার মহল্লার মধ্যে যারা আওয়ামী লীগ করে, আমরা তাদের ঘর দরবারি নোট দারাজ ভাঙচুর করব না। কেন করব না? আমি একজন মানুষ, জোরে কোন ঠিক কিনা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমার ভিতরে ওই স্বৈরাচারী নাই যে এই ব্যক্তি কিছু করে নাই তার উপর আমি নির্যাতন করব। তবে হ্যাঁ, যারা অন্যায় করছে তাদের ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওরা আবার মাস্তানি করবে, জোরে কোন কথা ঠিক কিনা? যেই মানুষগুলো নির্যাতন করছে তাদের যেখানেই পাবেন অ্যাকশন করবেন, আল্লাহ বেজার হবে না, কারণ ওই কুলাঙ্গার জমিনে থাকলে আরো জমিনের মধ্যে কুলাঙ্গিরি করবে। এই জন্য জালেমকে জমিনের মধ্যে টিকা রাখা যাবে না, কারণ ও আবার মাথা ছাড়া দেবে।
মুসলমান ভাইরা, যেই মুসলমানদের নির্যাতন করছে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদের বুক ফুলে জানার কথা না বলতে পারে, কারণ তারা পাওয়ারে ছিল। জোরে কোন ঠিক কিনা? এখন তোর পাওয়ার নাই, হাওয়া হয়ে গেছে, সবগুলা পলাইছে। জোরে কোন ঠিক কিনা? সব পলাইছে, বের হ। কত পাওয়ার আছে তোমার বাপ দাদার, বাড়াও। এখন গর্তের ভিতরে লুকাইছো কে? বাড়াও। মুসলমান ভাইরা, এজন্য বলা হয়েছে প্রত্যেক জিনিসেরই শুরু আছে, শেষও আছে। এইটা মানুষ বোঝে না। জোরে কোন ঠিক কিনা? না বুঝাই করে বন্ধু। ক্ষমতা সব সময় এক জায়গায় থাকে না, পরিবর্তন হয়। জোরে কোন ঠিক কিনা? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আত্মতৃপ্তি করে কথা বললাম, ভয় নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য বলছি, আরে মহতারাম দোস্ত বুজুর্গ, গত জুমায় যে আমি বয়ান করলাম, আমার ভয় ছিল যে যদি সরকার পতন না হয় তাইলে আমার অবস্থা যে কেরাসিন হবে, এটা 100। কথা কোন ঠিক কিনা? কারণ আমি তাদের যে পরিমাণ কথা বলছিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম, এই আয়াতের তরজমা করছিলাম, তারা জারক সন্তান, তো তাদের লাগবে। জোরে কোন ঠিক কিনা? তো অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনাই ছিল। আল্লাহ হেফাজত করছেন, আল্লাহ মদদ দিয়েছেন, মুসলমানদের বিজয় দিয়েছেন জীবনের বিনিময়। জোরে কোন ঠিক না? বাজে। এজন্য আমরা 24 ঘন্টা আমার ছাত্র ভাইদের পক্ষে থাকবো। তারা যদি আন্দোলনে আবার ডাক দেয়, আমরা আবারও যাওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আমরা হকের উপর অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাকি জিন্দেগি হকের উপর অটল থাকার জন্য, বাতিলের কাছে মাথা নত না করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর কোনো ভয় নাই, চিন্তা নাই, নামাজ পড়বেন, ধৈর্য ধারণ করবেন, হক যাদের আছে তাদের সাপোর্ট দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা হকের পক্ষে ছিলাম, আল্লাহ পাক আমাদের বিজয় দিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর যদি বাতিলের সাপোর্ট দিতাম তাইলে ওই যে টপলা টাপলিনে যেইভাবে কাঞ্চি তালা দিয়ে পলাইছে, ওই অবস্থা আমারও হইতো। জোরে কোন ঠিক কিনা? হকে আছি, এজন্য আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছেন, মাথা উঁচু করে এখনো দাঁড়ায় আছি। জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হকের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাদের মাথা এরকম উঁচু করে মর্যাদায় মর্যাদাবান করে আল্লাহ তাআলা জমিনে স্থির এবং কায়েম দায়েম রাখে। আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অবস্থা পরিস্থিতি এরকম শান্তি 24 ঘন্টা রাখে। আল্লাহ পাকের দরবারে সব সময় এটা মনে মনে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ তাবারাক তাআলা যেন এই অবস্থা রাখে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটি কথা, সেটা হলো মসজিদে এখন 5 ওয়াক্ত নামাজে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের আনন্দ খুশি, আর খুশিতে আমাদের কি করা উচিত? ইবাদত করা উচিত, শুকরিয়া করা, আদায় করা দরকার। এজন্য নামাজে আসবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, যেখানে যাই যেখানে আদায় করবো ইনশাআল্লাহ, এবং নবীজির সুন্নাতের উপরে আমল করার জন্য চেষ্টা করব। একটা সুন্নাত যদি আমরা আদায় করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাতের কারণে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবে। বহু বয়ানের বিষয় আছে, যাই হোক সময় নাই, এজন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে যে কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝিয়া তদ অনুযায়ী আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন ইনশাআল্লাহ। সামনে আগায়া বসি।